বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 19/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা যে আশায় আসতেছে আমাদের প্রতিষ্ঠানে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 019718602661। আসলে ঈদ পবিত্র ঈদুল ফিতর আমাদের অল্প কিছুদিনের মানে আজকে যদি চাঁদ ওঠে কালকে ঈদ। ঈদ মোবারক অগ্রিম। তো আমি এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী যারা কিনা একটু শর্ট ডিভোর্স মেয়ে আসছে। তাজ তাহ তাহমিনা ও গুলশানে বাসা, ৩০ এর মতো বয়স, ৫ ফিট ৪ লম্বা, অপূর্ব সুন্দর। সুন্দরী বলতে যা বোঝায় মানে একদম তো ওই যে ঐশ্বরিয়া ক্যাটাগরি ফেস-টেস। তো কালকে এড হলো, আবার একটা ডিভোর্স আছে। ও মানে যেই ছেলে বিয়ে করবে সেই টাইপের রেডি অবস্থা বিয়ে চাচ্ছে। বলতেছে আপু আমি আবার খুব বাচ্চা পছন্দ করি। ওর ডিভোর্স হয়ে গেছে। তো একটু দ্রুত বিয়ে শাদী করে মেয়েটা বাচ্চা-কাচ্চা নিয়ে সংসার করতে চায়। ও একটা এখন মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। তো বিয়ের পরে বলছে যে এটা, আর ওদের ফ্যামিলিটা খুব ধার্মিক, মেয়েও খুবই ধার্মিক। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই ওনারা সপরিবারে আপনার নিউজিল্যান্ডের সিটিজেন, মেয়ে অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে এখন নিউজিল্যান্ডে আছে। ওর বয়সও ৩৩, ৫ ফিট ৪ লম্বা, দেখতে খুবই সুন্দরী, অপূর্ব সুন্দরী। তো ওরা নিউজিল্যান্ডে সেটেল হবে এরকম একটা ছেলে চাচ্ছে যে ওরা নিয়ে যাবে। আরেকটা বোন, ওরা সপরিবারে সিঙ্গাপুরে সেটেল, মেয়ে ব্যারিস্টার, 98 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৪, মেয়েও দেখতে খুব সুন্দর। ওরা চাচ্ছিল একটা ভালো একটা ছেলে, যদি বিদেশে যেতে চায় বিদেশে নিয়ে যাবে, সমস্যা নাই। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে ডাক্তার, লন্ডনে, 95 এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে ৫ ফিট ৫ লম্বা, হিজাব পরে লন্ডনে অনেক বড় ডাক্তারি করতেছে। ওরা একটা ডাক্তার ছেলে চাচ্ছে লন্ডনে থাকা। এই আরেকটা ভালো একটা পাত্রী। এই পাত্রীর কথা আর কি বলবো, এত অ সুন্দরী প্লাস অর্থবিত্ত সবই আছে, পুরান ঢাকার মানুষ ওরা। মেয়েটা ডাক্তার, 93 তে ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৪, মেয়ে এখন জব করতেছে। ওরা চাচ্ছিল একটা ব্যবসায়ী হোক, চাকরি, ভালো একটা ছেলে। ও অবিবাহিত, মেয়ের নামে ফ্ল্যাট আছে, দেখতে পারেন। আরেকটা বোন, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ওর বয়স ২৫, ওর আবার শর্ট ডিভোর্স হয়ে গেছে, ও একটা জব করতেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে শর্ট ডিভোর্সে। আরেকটা বোনও ডাক্তার, বিসিএস, ও ঢাকাতেই আছে। ওর মা মেয়েও দেখতে যেমন সুন্দর, সব মিলে এত বেটার পরিবার। তো ওরাও চাচ্ছিল একটু বাইরে সেটেল, কারণ ও বাইরে মনে হয় ডিগ্রি নেওয়ার জন্য বাইরে চাচ্ছে যদি হয়। আরেকটা ভাই উনি সচিব, ওনার মেয়ে হচ্ছে আমেরিকার সিটিজেন, প্লাস ওইখানে হচ্ছে আপনার করতেছে, পিএইচডি করতেছে। ছেলে মেয়ে দুজনই, ছেলে পিএইচডি করা কমপ্লিট, এখন মেয়ে পিএইচডি করত। 96 এ ডেট অফ বার্থ, সচিব, মা হচ্ছে হাউসওয়াইফ, ফ্যামিলি ভালো অ্যাকচুয়াল। আচ্ছা, ৫ ফিট ৪ লম্বা, হ্যাঁ। ও ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, খুব ভালো ফ্যামিলি। তো টেক্সাসে থাকে ওরা। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আমার নিউ ইয়র্কের অনেক
পাত্র আছে। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে হয়তো অ্যাম অ্যা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। নিউ ইয়র্কে, আমেরিকা থাকা অনেক ছেলে-মেয়ে আছে যারা বিয়ের জন্য পাত্র-পাত্রী খুঁজতেছেন। আমার মনে হয় আমাদের কাছে আসলে আপনারা একটা সলিউশন পেতে পারেন। আমি তো সবাইকে আহ্বান করছি এটার জন্যই যে আমাদের এখানে অসংখ্য পাত্র-পাত্রীর মাঝ থেকে আপনারা বাছাই করে নিতে পারেন এবং সেখানেই দেখা যায় যে ভালোই হয়। আর আমি তো মানে যেটা ভালো আমি সবসময় আপনাদেরকে ভালোটাই আপনাদের করব। আরেকটা বোন আমেরিকার সিটিজেন, ওরা এখন আমেরিকাতে আছে, মেয়ে ডাক্তার। ওরও ৩৩ এর মতো বয়স, দেখতে অপূর্ব সুন্দর। ওই নিউ ইয়র্কে আছে এখন। ও আবার ফোন করলো, বলল যে, "আন্টি আমার আম্মু আমরা সবাই আছি। আপনি নিউ ইয়র্কে থাকা কোনো ছেলে হলে আমাদেরকে দেন।" তো আসলে আমেরিকার কিন্তু বেশ কিছু ছেলে-মেয়ে ২ টাই আমাদের কাছে আসছে। আপনারা একটু যোগাযোগ করেন। ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কি করে। আমরা তো চেষ্টা করতে পারি। আল্লাহ বলছে, "তোমরা চেষ্টা করো।" চেষ্টা না করে শুধু বসে থাকলে এটা তো বিয়ের উদ্দেশ্যে। আর মেয়েরা কিন্তু একমাত্র বিবাহযোগ্য যারা ছেলে তারাই ফোন করেন। লং টাইম এ কথা বলবে এরকম মেন্টালিটি কোনো মেয়ে কিন্তু আমাদের কাছে নেই। যে শুধু কথার কথা। কথা তার সাথে বলবে, তার সাথে তার রিকোয়ারমেন্ট এ মিলে তখনই কিন্তু কথা বলবে। শুধু কথা বইলেও তো লাভ নাই। তো এই আর আরো বেশ কয়েকটা মেয়ে তো আছেই। তা আমার মনে হয় যে আপনাদের আম আ বিয়ে-শাদী নিয়ে আর কোনো চিন্তা নাই। আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসেন, এসে দেখেন। আর একটা কথা সবসময় মাইন্ডে রাখবেন, এখানে অবশ্যই আমাদেরকে একটা খরচ মেইনটেইন করতে হয়। আমরা সারাদিন আপনার সময়ের জন্য আপনি হয়তো খুঁজতে পাচ্ছেন না। আপনার ছেলে-মেয়ের কোনো পছন্দ নাই। তাই আমাদের কাছে এসে আমাদের মতো এরকম প্রতিষ্ঠানগুলিতে এসে আপনারা মেম্বার হবেন। হওয়ার পরে একটা না হলে আরেকটা, আরেকটা না হলে এভাবে। কিন্তু যতক্ষণ কাজ না হবে ততক্ষণ সেবাটা অব্যাহত থাকবে। কোথায় আল্লাহ জুড়ি লাগছে কেউ কিন্তু বলতে পারে না। এবং এই পরিবার এমন একটা জিনিস, আপনি দেখবেন অনেক পরিবার আসছে আমাদের কাছে যে হয়তো বদমেজাজি থাকে হাসব্যান্ড, হয়তো মেয়ের বদমেজাজি থাকে, কিছু শুচিবায়ু থাকে। অনেক কিন্তু ব্যাপার। এই একটা জীবনের জন্য একটা মানুষ নিবেন এবং সেই জীবনের মানুষটা কার মাধ্যমে নিচ্ছেন সেটাও আপনারা খেয়াল করবেন। আর অনেক সময় আপনারা অনেকে বিভিন্ন জায়গায় আমার কাছেই তো প্রতিদিন আসে এরকম অনেক ছেলে ঘটকরা আমাদের কাছে এসে কাজ-টাজ নেয়। তো আমি কিন্তু আপনাদের এটা একটা আমানত। এই আমানতটা কিন্তু আমি যাকে বিশ্বাস না করব তাকে কিন্তু আমি কখনোই বায়োডাটা আমি দেই না। আমি আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে খারাপ কোনো মানুষ ইনশাআল্লাহ আসে না। তবে কিছু ওরা অবাক হয়ে যায়। তারা এসে কি আমাদেরকে খুব লোভনীয় অফার দিতে চায় যে, "আপনি কি করেন? আমরা গেলেই আমাদেরকে ২০,০০০, ৫০,০০০ টাকা দিয়ে দেয়। আপনি।" তখন আমি বলি যে, "আমার কাছে কেন? আপনাদের এত পয়সা দেয় তো আপনারা তো একটু খোঁজখবর নিয়ে আপনারা নিজেরা কাজটা করে দেন।" তো এই মুখরোচক যারা অনেকে আছে মুখরোচক কথাকে বেশি পছন্দ করে। আমার না আসলে বেশি মুখরোচক আমি কখনোই বিশ্বাসী না। আমি যখন বলব আমি কমিটমেন্ট এ বিশ্বাসী। আমি ছেলে হোক, মেয়ে হোক যেটা ভালো আমি সেটা গ্যারান্টি দিব যে হ্যাঁ, এই ছেলেটা নেন, এই মেয়েটা নেন। কারণ ওরা কিন্তু আমাদের কাছে ১ম এ আসে। আপনি যখন দেখবেন যে এই মিডিয়া সেন্টার গুলিতে যখন ভালোভাবে চালায়, তারা কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যায় যে হ্যাঁ, এই ছেলেটা তো এ অ তার আসল রূপটা কিন্তু আমরা দেখি। হ্যাঁ, এই মেয়েটার তো আসল রূপটা দেখি। তো সেজন্য আমাদেরকেও একটু জিজ্ঞেস করবেন। আপনারা বিয়ে-শাদী করে নেন, আমাদেরকে জানান না। অনেকে আছে এরকম। আমার কোনো দুঃখ নেই, তবে অন্তরে দোয়া দিবেন। দোয়ার চেয়ে বড় শক্তি নাই। তবে যারাই আমাদেরকে জানাইয়া বিয়েগুলি করছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো আছে। কারণ আমি তো আমার ক্ষণিকের রিজিকের জন্য, মানুষের বেতন দেওয়ার জন্য ওদেরকে আমি আরেকটা জীবনকে নষ্ট করতে পারি না। ভালো কাজ যত করবেন আল্লাহর রহমত বরকত ইনশাআল্লাহ আসবে। এটাই আমার বিশ্বাস এবং আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সবকিছু করতে চাই। মানুষকে ঠকিয়ে না। তো মানুষের মুখে বলে একটা, আসলে অন্তরে এটা আমি কখনোই না। আমার যেটা বাস্তব আমি সেটা সবসময় বলি। আমাদের অফিস খোলা আছে। আসবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ঈদের অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। দোয়া করবেন যাতে এই পবিত্র রমজান মাস সুন্দরভাবে ইবাদত বন্দেগী ভালো কাজের মাধ্যমে গেছে। আল্লাহ মহান যাতে আমাদের এই নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, এই দোয়া চাই। আমি নিঃস্ব মনে করব যখন আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারবো না, ভালো কাজ করতে পারবো না। তো ভালো কাজ করলে আল্লাহর তরফ থেকে রহমত বরকত আসে, এই বিশ্বাসে আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করি। তো আল্লাহ সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।